এই গহনাটা যেটা আম্মু বিক্রি করে দিয়েছিল আমার এক রিলেটিভের কাছে, সেই রিলেটিভ লিখে দিছিল, সেই রিলেটিভের কাছ থেকে আমি নিজের টাকা দিয়া, তার থেকে ডাবল টাকা দিয়া আমি সেই রিলেটিভের কাছ থেকে সেই আম্মু সেই গলার হারটা আমি আবার কিনে তারপর সেটা আমি আমার আম্মুকে দিই। ওই দিন আমার আম্মু চোখের মধ্যে সামনাসামনি, আমি দূর থেকে দিয়েছিলাম আমার চোখের মধ্যে পানি। সেই পানিটা মানে কষ্টের পানি না, এটা কত বড় পাওয়ার পানি, এটা তুমি আসলে মানে তুমি যখন নিজের জিনিস সামনে যখন ফেস করো তখন তুমি বুঝবা। তো সেই জন্য হলেও নিজের বাবা মার জন্য হলেও পড়াশোনা করতে হবে। বাবা মা আছে তো, যেহেতু বাবা মা আছে এই জন্য তোমরা এখন বুঝতেছো না বাবা মার গুরুত্বটা কি। বাবা মা যখন থাকবে না তখন বুঝবা। বাবা মার জন্য হলো, নিজের জন্য পড়াশোনা করতে ইচ্ছা করে, নিজের জন্য ভালো লাগে না কিছু না, বাদ দাও, নিজের জন্য না, বাবা মার জন্য। এই জীবনে সব থেকে বড় কষ্ট হচ্ছে, এই জীবনে সব থেকে বড় কষ্টদায়ক জিনিস কি জানো? চোখের সামনে নিজের বাবা মারে বুড়ো হইতে দেখা, চোখের সামনে নিজের বাবা মার হাতে লাঠি ধরতে দেখা, সব থেকে কষ্টের জিনিস। সব থেকে কষ্টের জিনিস হচ্ছে চোখের সামনে যে বাবা মারে ঘরে পড়তে দেখা। এবং সব থেকে ভারী জিনিস কি জানো? সব থেকে ভারী জিনিস জীবনের নিজের কাঁধের উপর বাবা মায়ের খাটিয়াটা নেওয়া। এই দুটো এক্সপিরিয়েন্সই আমার আছে। আজকে এত কিছু আমি করছি আমার লাইফে, সবকিছুই মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছা এবং তোমাদের মাধ্যমেই আল্লাহর ইচ্ছায়। আমার লাইফে একটা বড় কষ্ট, এই জিনিসগুলা আমি আমার মাকে দেখাইতে পারলাম না, আমার বাবাকেও দেখাইতে পারলাম না, আমি আমার মাকেও দেখাইতে পারলাম না, কাউকে দেখাইতে পারলাম না। আমি আজকে যে পর্যন্ত আসছি, যা করতেছি, এত স্টুডেন্টের ভালোবাসা, এত কিছু, এই ফিনান্সিয়াল সলভেন্সি, সবকিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা এবং তোমাদের মাধ্যমে। আমার বাবা বা মা, বিশেষ করে মা, বাবা তো অনেক আগে মারা গেছে, কিন্তু দেখে যেতে পারলো না। সারা জীবন আমার কষ্টটা থাকবে, সারাটা জীবন। এবং আমার আম্মু ট্রিটমেন্ট পারপাসে যে কস্টিং গুলো করা লাগতো, সেই কস্টিং এর জন্য আমি আসলে পড়াশোনাটা আগাইতে পারিনি। আমি আমার গ্রাজুয়েশনটা শেষ করতে পারিনি, এখনো স্টিল চেষ্টা করে যাচ্ছি ধাপে ধাপে একটু করে। বাট আমার কোনো আফসোস নাই, কারণ কি আমি গ্রাজুয়েশনের আগে আমি আমার মায়ের চিকিৎসাটাকে আমি আগে দেখছিলাম এবং আমি আমার মায়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে চিকিৎসা করতে পারছিলাম। এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় এটা আমার। ঠিক আছে, তো আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যাই করো ভাই, যত মজা করো, যত কিছু করো, পড়াশোনাটাকে আগে রাখো। এখন তোমার শেষ সময় আছে, তোমাদের এখন পড়াশোনা করতে হবে। তোমরা এখন খুবই একটা ক্রিটিক্যাল একটা মোমেন্টে তোমরা এখন আসো। তোমাদের এখন মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা। ফাউল সবকিছু বাদ দিতে হবে, সবকিছু বাদ দিয়ে দিতে হবে, পড়াশোনা করতে হবে। তোমাদের এখন একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। ভাই বহুত সময় বাবা অনেক কিছু করা, কিন্তু তোমার মা বাবার মুখে হাসিটা তুমি যদি দেখে যেতে না পারো তাহলে কিন্তু কোনো কিছু দেওয়ার লাভ নাই। এবং সেটা কিন্তু উপযুক্ত সময় এটাই। জাস্ট একটু চিন্তা করো, একটু চোখটা বন্ধ করে, আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিট সময় একটু চোখটা বন্ধ করে চিন্তা করো তো, তুমি A+ পাইছো, তুমি এইচএসসি তে A+ পাইছো, গোল্ডেন A+ পাইছো, এবং সেই মোমেন্টে তোমার বাবা মার চেহারাটা কেমন? চোখটা বন্ধ করে 1 মিনিট ইমাজিন করো, 1 মিনিট।